অনেকেই জিজ্ঞেস করতেছিলেন আমি কেন ভিডিও আপলোড দিই না। তো না আপলোড দেওয়ার কারণ হচ্ছে এইটা, আমি রিসেন্টলি একটা ক্র্যাশ করার পর মারাত্মকভাবে আহত হয়। আমার ফ্রেন্ড আমার হসপিটালে অ্যাডমিট করে, দেন এক্স-রে এগুলো করানোর পর ডক্টর বলে যে ওর পা ফ্র্যাকচার হয়ে গেছে, বেড রেস্ট লাগবে মিনিমাম 45 ডেজ। আজকে প্রায় 60 দিন পর আমি আমার বাইকটা ধরতে পারি, একটু হাঁটতে পারতেছিলাম। দ্যাটস ওয়াই আমি আমার বাইকটা নিয়ে আমার মন মানতেছিল না ভাই। আমার একটা ইমোশন, আমি এটা কত শখ করে যে কিনছি এটা আপনারা হয়তো অনেকে ভিডিওতে দেখছেন। একটু চালানোর পরে চলে যাচ্ছি দ্বিতীয় দিনে। এটা হচ্ছে আমার 3 মাস পর আমি ঢাকা যাচ্ছিলাম আমার বাইকের পার্টসগুলো কেনার জন্য। কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, ডাইরেক্ট শুরু করছি বাস থেকে। দেখতে দেখতেই চলে আসলাম হচ্ছে টঙ্গী, এবং আমার ডেস্টিনেশন হচ্ছে মহাখালী, যে জিপিএক্স এর সার্ভিস সেন্টার আছে ওইখান থেকে আমি স্পেয়ার পার্টসগুলো কিনবো, কুরিয়ারে পাঠিয়ে দিব, তারপর আমি এসে আমার বাইকটাকে রিপেয়ার করব। তো এখন আপনারা কিছু ভিউ নেন, ভিউ এনজয় করার পর বাকিটুক থাকছে ভিডিও। তো এখন আমরা চলে আসছি মহাখালী যে সার্ভিস সেন্টার, ওইখানে আজকে প্রচুর রাশ ছিল। আমি সবগুলো পার্টস অর্ডার দিলাম, অর্ডার দেওয়ার পর ওনারা বললো ভাইয়া আপনি একটু বসেন, আমরা সব কিছু দিচ্ছি। ওনারা সব কিছু কুরিয়ার করে পাঠিয়ে দেওয়ার পর আমি এখান থেকে লিভ নিই। তারপর আমি বংশাল থেকে আমার কিছু পার্টসগুলো কিনলাম, যেগুলো প্রয়োজন ছিল এক্সট্রা, ওগুলো কেনার পর আমি আমার বাসায় ব্যাক করি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা জিনিস, যেগুলো আমি মডিফাই করবো এবং যেগুলো ভাঙা গেছিলো ওগুলা। আর এখানে আমার বন্ধু ও একটু ফাইজলামি করতেছিল এগুলো নিয়ে। হ্যাঁ মানে গাড়ির জিনিস আনছে ওইটি আনবক্সিং করতেছিল। পরে ওইটার ভিতরে কি মনটা চাইলো যে এটার ভিতরে ঢুকতো বুঝতো বা ঘুমাইতো মজা লাগে বন্ধু, গাইস হেভি মজা তাই না? কি করতো মানে মনটা কি চাইতো তো খুলছি রেখে ভালো লাগে না, খুলছি ভালোই শুনতে। তো গাইস এটা হচ্ছে জিপিএক্স ভাঙ্গা ডেমন। এটা হচ্ছে ওই যে ভিডিও বানাইছিল এর আগে ওই ছেলেটা, পাঁচা আটা সব খোলা, 2 মাস পরে পা ভাঙ্গা পড়ে, যে এগুলো সব কিছু চেঞ্জ হবে। যে জিনিসপত্র এখানে আছে, এই যে এই তিন ছেলেটা বসে আছে। প্রথমে শুরু করে দেই হচ্ছে আমার সামনের যে এই হেডের ফুল সেট আপটা, এখানে এভরিথিং যা যা ছিল প্রত্যেকটা জিনিস আমি আনার পর এগুলো সব কিছু নতুন করে আবার লাগানো হচ্ছে। তারপর গাইস আমি ওনাকে দেখাই দিই যে ভাই এটা নিচে থাকবে, তো উনি বলে হ্যাঁ আমি জানি। তারপরও আমি একটু সেন্সিটিভ, আমার বাইক নিয়েছিলাম আপনারা জানিনি, ওনাকে প্রত্যেকটা জিনিস বুঝায় বলতেছিলাম ভাই এটা এইভাবে করবেন ওইভাবে করবেন। তো উনিও খুব ধৈর্য সহকারে এটা শুনতেছিল, যদিও উনি আমার থেকে অনেক এক্সপিরিয়েন্স একজন মেকানিক ছিল। আর উনি হচ্ছে আমাদের কিশোরগঞ্জের মধ্যে অনেক দক্ষ একজন টেকনিশিয়ান বলতে গেলে। ওনার কাছে যে কোনো সমস্যার সলিউশন থাকে, কিন্তু উনি আমার থেকে প্রচুর টাকা নেয় ভাই, বিশ্বাস করেন এত টাকা নেয় আমার গরিব বানায়। এখন দেখেন এই হারামজাদা কি বলতেছিল গাইস। I think this is very difficult because he's rough driving. This bike is very bad luck for this is owner, because this owner is very it's not your country, it's our country, and this is very এর বক dangerous. শোনার পর এখন হচ্ছে আমার ব্যাক সাইডের কাজ। তো ব্যাক সাইডের প্রত্যেকটা জিনিস প্রথমে সুন্দরভাবে খুলতেছিল, খুবই সাবধানতা অবলম্বন করে। দেন প্রত্যেকটা জিনিস উনি ভাই খুব ভালোভাবে দেখতেছিল। আমিও ধরতেছিলাম যে ভাই কিছু ভেঙে আনা যায়, কারণ এই জিনিসটা আমি নিয়ে আসছি। এবং জিপিএক্স এর প্রত্যেকটা পার্টস পাওয়া ইজি, বাট আনা খুবই টাফ ছিল আমার জন্য। তো ওইখানে আমি বলতেছিলাম ভাই এটা কেমনে খুলবেন, কইতে খুলবেন, খোলার পর একটু সাবধানে করেন, কারণ একটা কিছু ভেঙে গেলে আবার ঢাকা থেকে যে আমার নিয়ে আসতে হবে। যদিও জিপিএক্স এর ওরা হোম সার্ভিস ক্লেম করে, বাট আমি ওনাদেরটা নিই নাই, কারণ হচ্ছে যে অনেক কিছু ওনাদের কাছে থাকতে পারে, আবার অনেক কিছু নাও থাকতে পারে। আমি আমার ব্যাগের যে টেল টিডিটা ছিল যেটা ভেঙে গেছে ওইটাও নিয়ে আসছে, ওইটা আমি খুঁজে বের করতেছিলাম। যেটা ছিল ব্যাগের, এটা হচ্ছে টেল টিডিটা, এটা আমি ওনার হাতে দিয়ে দিই যে ভাই এটা হচ্ছে এটা, আপনি এটা নিয়ে এখানে লাগাই দেন, ইনস্টল করে দেন আমারে। তো উনি বলতেছে হ্যাঁ সব কিছু করলে আমি তোমার প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে ইনস্টল করে দিব। তো একটু জিপিএক্স এর ইয়াটা থাকে সিএসসি নো, অর্থাৎ এখন তার পিলিয়ন টাকা গাড়ি চালান যাব না। এটা কি তো ভাই পুরো কোয়ালিটি নাকি কথা কইতে পারে লাগাইতেছে বেটা লাগানি মানে বেশি কথা কও বুঝছো। আমি তোমার একটা প্রমোশন ভিডিও করতেছি, দিলো না বা প্রমোশন লাগে না, এই কাস্টমার টেলাই বেটা জ্বালাই বেটা সহ্য করতে পারে না। প্রমোশন দিলে তো উপায় নাই, পরে কাস্টমার তো কই
আমার ব্যাক সাইডের কাজ অলমোস্ট কমপ্লিট, তো উনি এখন লাইটগুলো ইনস্টল করতেছিল এবং তারপর আমার লেফট সাইডে যে কিটটা ভেঙে গেছিলো ওইটা উনি রিপ্লেস করে দেয়। এরপর আমি কিছু টুকটাক মডিফিকেশনের জিনিস নিয়ে আসছিলাম, ওগুলো ইনস্টল করার জন্য। এই যে এইটা হচ্ছে আমার হ্যান্ডেল ক্রাউন, এইটা এখানে ইনস্টল হয়ে যাবে। তো উনি প্রথমে আমার স্টক হ্যান্ডেল ক্রাউন যেটা ছিল ওইটা খুলে ফেললো, লক সেট সহ খোলার পর উনি জাস্ট এটা ইনস্টল করে দিবে। এটা একটু ইজি ছিল বলতে গেলে, আপনারা নিজেরাও ঘরে করতে পারবেন। তো তারপর হচ্ছে আমার ফুড টেস্টের পালা। আর ভাই বিশ্বাস করেন এই ফুড টেস্ট উনি এর আগে লাগায় নাই হয়তো, বা জিপিএক্সে লাগানো হয় নাই। এইটা আমার বন্ধু লাবিবে বলে দিছে যে ভাই এইভাবে এইভাবে লাগান, তারপর উনি কিছুটা আন্দাজ করতে পারে। উনি তো বলে যে এটা জিপিএক্সেরই না, তো আমি তো ক্লাম নিয়ে আসি, আমি জানি এটা জিপিএক্স ইনস্টল হবে। তো ইনস্টল করার জন্য প্রথমে উনি আমার ক্লামডারে এখানে সেট করলো। সেট করার পর উনি বুঝতেছিল না যে এটা কীভাবে ইনস্টল করবে, সেটার জন্য লিটারেলি গাইস উনি কিসের সাহায্য নেয় আপনারা জাস্ট একবার একটু দেখেন। মানে আমি নিজের হাসি থামাইতে পারতেছিলাম না তখন। উনি ইউটিউবে ভিডিও বের করে দেখতেছিল যে এটা কীভাবে ইনস্টল হবে। তো উনি দেখতেছিল আর লাগাই দিয়েছিল। আর এইটার জন্য উনি সময় নেয় মাত্র 2 ঘন্টা। মানে ভাবতেছেন আপনি একটা ফুড টেস্টের জন্য